ছুটির দিনে বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করছেন ঘুরতে যাবেন, কিন্তু ঘোরার খুব সুন্দর একটা জায়গা খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ চট্টগ্রামবাসী, আপনাদেরকে বলছি, যারা চট্টগ্রামে থাকেন এবং বাচ্চাদের নিয়ে খুব ঘোরাঘুরি করার জন্য একটা সুন্দর জায়গা খুঁজতেছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে ভবঘুরে শৈশবের আজকের এই পর্বে নিয়ে যাব আপনাদেরকে একটা সুন্দর ঘোরার জায়গায়। ছুটির দিন মানেই বাচ্চা কাচ্চাকে নিয়ে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার বাসনা সবার মনে থাকে, এবং জায়গাটা খুব কোয়ালিটিফুল হওয়া উচিত, একদম খোলামেলা, সুন্দর গোছানো, বাচ্চা যাতে আনন্দ পায় এবং কালারফুল তো অবশ্যই হতে হবে। ঠিক সেই রকম একটা রেস্টুরেন্ট খুব নতুন রিসেন্টলি হয়েছে চট্টগ্রামে, যে রেস্টুরেন্টটাতে গেলে আপনারা অবশ্যই খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাবেন। সাথে রয়েছে খুব সুন্দর একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, আশেপাশে লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে রাত্রেবেলা, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, যদি আপনার একটা ছোট বাচ্চা থাকে এবং কিংবা 2-3টা ছোট বাচ্চা থাকে, কিংবা সপরিবারে আপনারা সবাই মিলে ঘুরে আসতে পারেন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। কারণ আপনার বাচ্চা প্রচণ্ড মজা পেতে চলেছে এরকম একটা রেস্টুরেন্ট ভিজিট করে। একটা হিউজ পরিমাণে জায়গা নিয়ে তৈরি রেস্টুরেন্টটা, এবং রেস্টুরেন্টটা কীভাবে আসবেন, এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কেমন এবং এই খাবারগুলোর দাম কেমন, সব কিছুই বলবো আজকের ভিডিওর মধ্যে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জায়গাটা কোন জায়গায় অবস্থিত সেটাও বলবো। তো লেটস গো, চলুন ঘুরে দেখা যাক রেস্টুরেন্টটা, এবং রেস্টুরেন্টটার নাম কি সেটাও বলতে চলেছি আপনাদেরকে। চট্টগ্রাম শহরের সাগর পার গোলচত্বর সাগরিকা স্টেডিয়ামের পশ্চিম পাশে তাইবাস ইন রেস্টুরেন্ট এবং ক্যাফে নামে পরিচিত এই রেস্টুরেন্ট চট্টগ্রাম শহরের সাগরিকায় অবস্থিত জহুরুর আহমেদ স্টেডিয়ামের পাশে ফ্লাইওভার থেকে নামার পর হাতের ঠিক বাম পাশে এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন। বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্টটি। আর এই রেস্টুরেন্টটি খুব খোলামেলা পরিবেশের। আমরা সত্যি কথা বলতে ঘোরাঘুরির ইচ্ছা নিয়ে বাইরে বের হয়েছিলাম, তো এই রেস্টুরেন্টে আসবো তার কোনো ইচ্ছে ছিল না। তবে যখন আমরা ফ্লাইওভারটা ক্রস করি, এখানে যখন বাইকটা থামায় রূপকথার বাবা, তখন রেস্টুরেন্টটা দূর থেকে দেখেই অনেক বেশি ভালো লেগেছে। তো প্রথমে যখন দিনের বেলা ছিল তখনকার রূপটা একরকম ছিল, আর রাতের রূপটা মুগ্ধতা ছড়িয়েছে আরও অনেক বেশি, কারণ অনেক বেশি লাইটিং করা এবং অনেক বেশি কালারফুল রেস্টুরেন্টটা, এবং একটা হিউজ পরিমাণ জায়গা নিয়ে, যেখানে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তারা অনেক সুন্দর একটা পরিবেশ পাবে এবং দৌড়াদৌড়ি করতে পারবে। তো এখানে কিছু সুন্দর আর্ট ছিল, যেখানে বাচ্চারা খুব মজা করে ছবি তুলতে পারবে, এবং কালারফুল জিনিস মানেই বাচ্চাদের অনেক বেশি আনন্দ দেয়। রূপকথা খুব আনন্দ নিচ্ছিল, বলছিল বারবার যে বাবা দেখো আমি বাটারফ্লাই হয়ে গিয়েছি। রূপকথার আবার বাটারফ্লাই খুব পছন্দ, তো ওর বাবা ওকে কিছু ফটোশ্যুট করে দিচ্ছিল, ও খুব মজা নিয়ে সেই ফটোশ্যুটগুলো করছিল। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি এখানের পেন্টগুলো খুব কালারফুল করেছে তারা, আমার কাছে খুব ভালোই লেগেছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাচ্চা কাচ্চার আনন্দ। আমরা যারা মা বাবা হয়ে যাই, দিন শেষে, সপ্তাহ শেষে আমাদের একটাই টার্গেট থাকে যে সপ্তাহে একটা দিন বাবাকে মাকে কাছে পায় বাচ্চা কাচ্চা, তখন যেন তারা খুব সুন্দর একটা আবহে গড়ে উঠতে পারে, এবং সারা সপ্তাহের যে টায়ার্ডনেস, সেটা হোক রূপকথার বাবার কিংবা রূপকথার সারা সপ্তাহটা স্কুল করে কিংবা সে অফিস করে, আমিও সারা সপ্তাহটা ঘরের মধ্যে বোরিং একটা টাইম পাস করি। তো সারা সপ্তাহের রিফ্রেশমেন্টটা এই জায়গাটা আসলে কিছুটা হলেও লাঘব হবে, সেটা বলতে পারি আপনাদের, যারা আপনারা হাউসওয়াইফ আছেন কিংবা যারা কর্মক্ষেত্রে অনেক ব্যস্ত। আর প্রেমিক প্রেমিকার কথা বলবো, আপনারাও চাইলে এখানে ডেট করতে আসতে পারেন। আমাদের লাইফটা হয়ে গিয়েছে এখন বাচ্চাময়, তো বাচ্চা কাচ্চার আনন্দটা আমাদের চোখে পড়ে বেশি। তো আমাদের মতনও অনেক মানুষ আছে যারা বাচ্চা কাচ্চা নিয়ে এরকম সুন্দর একটা জায়গা খুঁজছেন, যেখানে গিয়ে একটু সুন্দর করে একটা টাইম স্পেন্ড করবেন, একটু খাওয়া দাওয়া করবেন এবং বাচ্চা কাচ্চা আনন্দ পাবে। তো এখানে রয়েছে দোলনা দেওয়ার জন্য সুব্যবস্থা, আর বাচ্চা কাচ্চার খেলনারও খুব সুন্দর ব্যবস্থা আছে। তো খাওয়া দাওয়ারের মেনু নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলবো। তো চলুন কিছু সময় একটু উপভোগ করে আসি, জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তারপরে খাবার দাবারের মেনু নিয়ে কথা বলবো।
খাবারের মেনু নিয়ে বলবো, খাবারের কোয়ালিটি শুধু স্যুপ খেয়েছিলাম আমরা, আমাদের কাছে ভালো লেগেছে কোয়ালিটি, এবং দামটা মোটামুটি ভালোই বেশি লেগেছে। এবং এরকম কোয়ালিটিফুল জায়গায় বসে খেলে একটু বেশি দাম হবেই। যেমন এক বাটি স্যুপ সেটা হচ্ছে 200 টাকা করে নিয়েছে, এবং কফির দামও খুব হিউজ পরিমাণ বেশি। এখানের মেনুটা আপনাদেরকে আমি লাস্টে দিয়ে দিব। আর এখানে খাবারের কোয়ালিটি আমার খুব বেশি ভালো লেগেছে। এবং যখন অর্ডার করবেন খাবার, অবশ্যই টাইম নিয়ে করবেন, কারণ এখানে খাবারটা আসতে কিছুটা লেট হয়, কিছুক্ষণ বসে থাকা লাগে, তো হাতে টাইম নিয়ে অর্ডার করবেন। এবং মেনুটা এখন দিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। সুস্থতা কামনায় বিদায়।